السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب الرسول، مدد يا مشايخ دستور مولانا شاء الله فاز سيدنا شيخ محمد علي الحقاني. مدد طريقتنا والصحبة والخير في الجميع. বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ আযজা ওয়া জাল্লা এমনটি বলেছেন যেন সেটি আমাদের জন্য এবং অন্যান্যদের জন্য উপকারী হয়। যখন কারো কাছে কোনো সম্পদ জমা হয় তখন তারা আমাদের জিজ্ঞেস করে তারা এইখান থেকে কিভাবে তারা খরচ করবে, কতটুকু তারা নিজেদের জন্য রাখবে এবং তারা খাদ্য সামগ্রী কিনবেন কিনা। মাওলানা শাইখ নাজিম সবসময় বাড়িতে উদ্ধৃত খাবার রাখতে বলেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন, যে কোনো পরিস্থিতি ঘটতে পারে। তাই মানুষের সবসময় 40 দিন অথবা 2 মাসের খাদ্য সামগ্রী তাদের ঘরে রাখা উচিত। অনেকে বলে যে তাদের এভাবে খাবার রাখলে খাবার নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার উচিত আপনি দরিদ্র ও অভাবী যারা তাদেরকে সেখান থেকে দিয়ে দেয়া, যাতে সেটি নষ্ট না হয়। আপনি যা জমিয়ে রাখছেন এবং এর থেকে যতটুকু আপনার প্রয়োজন নেই তা আপনি দরিদ্র আর অভাবী মানুষদের দান করেন, কারণ এটিতে তাদের প্রয়োজন এবং তারা এটি গ্রহণ করবেন। সুতরাং মাওলানা শাইখ নাজিমের এই বরকতময় কথাটি অনুসরণ করা আমাদের জন্য উত্তম। এতে আপনি সেই লোকদের জন্য রিজিক সংরক্ষণের দায়িত্ব নিচ্ছেন। পূর্ববর্তী সময়ে একটি গ্রামে লোকেরা বছরে কেবলমাত্র একবার তাদের প্রয়োজনীয় আটা, লবণ এবং তেল কিনে রাখত। তারা হয় বছরের শুরুতে অথবা শেষে কিনে রাখত। এটি তারা নিজেদের অর্থ অথবা তাদের নিজেদের উৎপাদিত পণ্যর বিনিময়ে কিনে রাখতেন। ফলে তাদের 1 বছরের জন্য এই খাদ্য সামগ্রীগুলো যথেষ্ট থাকত। কিন্তু বর্তমানে বিষয়গুলি ভিন্ন। তারা প্রত্যেকটি পণ্যে মেয়াদ উত্তীর্ণ এর তারিখ লিখে রাখে এবং মেয়াদ শেষ হলে সকলেই সেটিকে প্রত্যাখ্যান করে এবং ফেলে দেয়। এটি মূলত একটি বোকামি, কারণ অনেকে রয়েছে যারা লবণ এর উপরেও মেয়াদ উত্তীর্ণ তারিখ লিখে রাখে, কিন্তু লবণ এটি 1000 বছরের পুরনো হলেও তার কিছুই হয় না। একই রকমভাবে মধুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সুতরাং কিছু জিনিসের উপর যা লেখা থাকে তা বর্জ্য হয়ে যায় না, কিন্তু এরপরও আপনার উচিত যে কোনো দ্রব্য মেয়াদ উত্তীর্ণ তারিখ এর আগেই আপনি এটিকে দান করে দেন। এবং মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ধনীদের চেয়ে যারা গরিব রয়েছে তারা এই বিষয়গুলো বেশি খেয়াল রাখে। আর যারা মেয়াদ উত্তীর্ণ জিনিস তারা ব্যবহার না করে এটি আবর্জনে ফেলে দেয়। কিন্তু এই বিষয়গুলি কিন্তু অন্যান্য মানুষ ব্যবহার করতে পারে, কারণ 1-2 বছর কেটে গেলেও সে সকল দ্রব্যের কিছুই হয় না এবং বেশিরভাগ দ্রব্য পুনর্ব্যবহার করা যায়। শুধু কিছু জিনিস রয়েছে যা কিছু সময় পর নষ্ট হয়ে যায়, কিন্তু মানুষ যেভাবে সব আবর্জনা ফেলে দেয় এতে বরং অপচয় হয় এবং এতে তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিও হয়। অনেকে বলে আপনি যত বেশি খরচ করবেন এটি আপনার অর্থনীতির জন্য ভালো, কারণ আপনি যখন কিনছেন এতে অন্যরা বিক্রি করছে, আপনি কিনেন এবং অন্যজন বিক্রি করছেন, কিন্তু আপনি বিক্রি করেন, কিন্তু যখন এই বিক্রয়ের কারণে এটি অপচয় হয় সেটি ভালো নয়, কারণ অপচয় কোনোভাবেই ভালো নয়। অপচয়ের মাধ্যমে বরকত উঠে যায় এবং মানুষের এবং একটি দেশের রিজিকও কমে যায়। সুতরাং বর্তমান সময়ে যে মুদ্রাস্ফীতি এবং অন্যান্য বিষয়গুলো এসেছে এগুলো সব অপচয় থেকেই এসেছে। মানুষ যদি তাদের প্রয়োজন অনুযায়ী
কেনাকাটা করত এবং অপচয় না করত, তাহলে এই দেশ কখনোই বা পুরো দেশই বিশ্বেও কখনো অভাবগ্রস্ত থাকতো না এবং দারিদ্রতা এটি থাকতো না। অর্থনীতির যে কাঠামো, এটি ইউরোপ বা পশ্চিম যে দেশগুলো রয়েছে তাদের একটি ধারণা। আপনি যদি সেভাবে কাজ করেন তবে আপনার এমনটি হতে থাকবে এবং তাদের সেই কাঠামো অনুসরণ করতে যে সকল জিনিসপত্রের দাম এটি বেড়ে যায়, আর মানুষের কাছে অবশিষ্ট কোনো অর্থ সঞ্চিত থাকে না। সুতরাং বর্তমান সময়ে কেউ জানে না তাদের কি করা উচিত, কিন্তু ইনশাআল্লাহ এর সমাধান আল্লাহ জাল্লাহ রেখেছেন এবং সাইয়েদনা মাহদী আলাইহিস সালাম এর মাধ্যমে এই সকল অর্থনীতি এবং এই বিষয়গুলির দুর্দশা কেটে যাবে এবং এর উন্নতি ঘটবে। বর্তমান বিশ্বে তারা সবকিছুকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটি স্থানে ধ্বংস এবং ক্ষত। আপনি যাই বা যে স্থানে যা করেন সেটি কোনো কাজে আসে না। আপনি আশা করেন যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি যেমন কাজ করেন এর মতো তার ফল আসে না। তাই যেমনটি আমরা বলেছি যে আপনার উচিত প্রত্যেকটি সৎ কাজে আপনার অর্থকে ব্যয় করুন। দুনিয়ার অবস্থান স্পষ্ট নয়, সুতরাং আপনার উচিত 1 বা 2 মাসের জন্য আপনার খাদ্য সামগ্রী বা রিজিক এটি জমিয়ে রাখা। আর যদি তা পুরনো হয়ে যায় তবে সেখান থেকে আপনি গরিবদেরকে দান করুন, যাতে তারাও উপকৃত হয়। এতে আপনার সওয়াব হবে এবং আপনার রিজিকও আপনার মাধ্যমে অন্যান্যদের কাছেও পৌঁছবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা হলেন আর রাজ্জাক এবং তিনি সকলের উপকারের জন্য করেন এবং তিনি চাইলে সকলের উপকার আপনার হাতের মাধ্যমেও করতে পারেন। এটি আল্লাহ আযজা ওয়া জাল্লার একটি বড় রহমত এবং অনুগ্রহ। অন্যের প্রয়োজন মেটানো আপনার জন্য খুব বড় কল্যাণের। এটি আপনার প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লার এক বড় অনুগ্রহ। আর নিশ্চয়ই গ্রহণকারী হাতের চেয়ে দানশীল হাত এটি উত্তম। হাদিসে শরীফে এমন কথা বলা হয়েছে। ইনশাআল্লাহ আমরা দাতা হতে চাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা সর্বদা তার বরকত আমাদের দান করুন। আমাদের এই খেদমত যেন চিরস্থায়ী হয়।